السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত আমার দ্বীনী ভাই সকল, আজকের এই দ্বীনী বৈঠকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হচ্ছে যে এই রজব মাসের 27 তারিখে যে একটা সলাত বা নামাজ নফল হিসাবে এবং তার ফজিলত বর্ণনা করে সেই সলাতটি আদায় করা হয়, যে সলাতকে সলাতুল হাজাও বলা হয়। তাহলে আমরা আজকের এই বৈঠকে জানব যে এই সলাতের সত্যতা কি, এর কি কোনো ভিত্তি আছে, এর কি কোনো এই সলাত যে ইসরা এবং মেরাজ যে সলাতের নাম দিয়ে ইসরা এবং মেরাজ এই রজব মাসের 27 তারিখকে নির্দিষ্ট করে এই রাত্রিতে যে সলাত আদায় করা হয়, এই সলাতের প্রমাণ কি শরীয়তের মধ্যে পাওয়া যায়? তো আসুন আমরা সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম কথা হচ্ছে যে এই রজব মাসে অনেকগুলি বিদআত আমাদের অনেক মুসলমান ভাইরা করে থাকেন। এই রজব মাসের প্রথম জুমাতে যে একটি সলাত আদায় করা হয়, যাকে সলাতুল রাগায়েব বলা হয়, এই সলাত একেবারে বিদআত। আর ওই মতোই এই রজব মাসে অনেক মুসলমান ভাইরা বিশেষ করে অনেকগুলি কাজ আমল ইবাদত করে থাকেন, যেমন বিশেষভাবে উমরা করে থাকেন, বিশেষভাবে রোজা রেখে থাকেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো এই নির্দিষ্ট করে রজব মাসে করা, এগুলি শরীয়তের কোনো প্রমাণ জিনিস নয়। এমনি আমাদেরকে বুঝতে হবে যে আপনি এমনি নফল রোজা এবং যেই রোজাগুলো বিশেষ দিনে প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক মাসে যেই কোরআন এবং সুন্নাত থেকে সঠিকভাবে প্রমাণ আসে, দলিল সহ প্রমাণ আসে, আপনি করতে পারেন। নফল রোজা যে কোনো মাসে আপনি, যে কোনো সপ্তাহে, যে কোনো আপনি হিসাবে আপনি করতে পারেন, এটা আলাদা জিনিস। কিন্তু এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষভাবে, এই রজব মাসকে লক্ষ্য করে বিশেষভাবে রোজা করা বা রোজা রাখা বা বিশেষভাবে উমরা করা, যে এর আলাদা ফজিলত রয়েছে, এর আলাদা মর্যাদা রয়েছে, এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এগুলো হচ্ছে শরীয়ত ভিত্তিক কাজ। বিশেষভাবে নির্দিষ্ট করে কোনো উমরা করা এই রজব মাসে, কোনো সলাত আদায় করা, কোনো নফল ইবাদত করা, রোজা রাখা, বিশেষ করে এর ফজিলত, বিশেষ ফজিলতকে লক্ষ্য করে এই রজব মাসেই করা, এই করাটা হচ্ছে শরীয়ত ভিত্তিহীন। তাহলে আমরা এই সংক্ষেপে এই কথা বুঝলাম। এখন আমরা যেটা আসল মূল কথা সেটার দিকে যাব, সেটা হচ্ছে যে ইসরা এবং মেরাজ যে 27 তারিখে রজব মাসের 27 তারিখে প্রমাণ করা হয়, আসলে এই কথাটি কি মানে শেষ কথা নয়। তাহলে যখন এই রজব, ইসরা এবং মেরাজ, এটা একেবারে হক, এটা একেবারে সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কথা বলা, এই নির্দিষ্ট করা যে ইসরা এবং মেরাজ রজব মাসের 27 তারিখই হয়েছে, এটা হচ্ছে মানে এক ওলামায়ে কেরামদের ঐক্যমত নয়।
এই কথা ঠিক নয় যে এই তারিখই হয়েছে, কারণ এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। তাহলে নির্দিষ্ট করে এই কথা বলা যাবে না, এটাই ভুল যে ইসরা এবং মেরাজ 27 তারিখই হয়েছে। তাহলে কথা বোঝার চেষ্টা করতে হবে, ইসরা এবং মেরাজ এর ঘটনা, এই যে ওয়াকিয়া, এটা সত্য, এটা হক, কিন্তু কোন তারিখে হয়েছে এটা নির্দিষ্ট করা ঠিক নয়। তাহলে এই কথা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। এবারে এই ইসরা এবং মেরাজকে রজব মাসের 27 তারিখে প্রমাণ করে এই রাত্রে বিশেষ সলাত যে আদায় করা হয়, যে সলাতকে সলাতুল হাজাও বলা হয়, তাহলে পারে এই যে সলাত নির্দিষ্ট করে এই রজব মাসের 27 তারিখে কোনো সলাত শরীয়ত থেকে কোনো জিনিস এই ধরনের জিনিস কোনো প্রমাণ নাই। নফল আপনি ইবাদত অনেকগুলি করতে পারেন, নফল আপনি তাহাজ্জুদের নামাজ আপনি প্রতি রাত্রে পড়তে পারেন, এই রাত্রেও পড়তে পারেন, কিন্তু এই 27 তারিখে রজব মাসের 27 তারিখে ইসরা এবং মেরাজের সলাতুল হাজা বলে এই নাম দিয়ে এর যে ফজিলতগুলি বর্ণনা করা হয় সেদিকে আসব। এইগুলি হচ্ছে শরীয়ত থেকে কোনো প্রমাণগত জিনিস নয়, এগুলো হচ্ছে মানে এর কোনো শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। এবারে এই সলাতকে যে সমস্ত ওলামারা, যে সমস্ত আলেমেরা, যে সমস্ত খতিবেরা, যে সমস্ত বক্তারা প্রমাণ করেন এবং এর যে ফজিলত প্রমাণ করেন, তাহলে এইগুলি কথা কোথা থেকে প্রমাণ করেন? এইগুলি কথা প্রমাণ যেই জায়গা থেকে করা হয়, এইগুলি হাদিসের নামে জাল তৈরি করে জাল হাদিস এবং মওযু হাদিসে এগুলি প্রমাণ করা হয়েছে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উনি একটি বই লিখেছেন, যে বইটি আমরা আশা করি অনেক আলেমেরা তো জানেন, যে বইয়ের নাম হচ্ছে কিতাবুল মওযুআত। অর্থাৎ এই বইয়ের মধ্যে ওই সমস্ত হাদিসগুলিকে একত্রিত করা হয়েছে, যে সমস্ত হাদিসগুলি একেবারে জাল এবং গড়িত হাদিস, রসুল সাল্লামের হাদিস নয়, মানুষের তৈরি করা জাল হাদিস, মওযু হাদিস। এই বইয়ের মধ্যে এই হাদিসগুলিকে প্রমাণ নিয়ে এসছেন এবং এই হাদিসগুলিকে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একেবারে কঠোরভাবে এইগুলিকে পরিপূর্ণভাবে এই হাদিসগুলিকে মওযু এবং জাল প্রমাণ করেছেন। যতগুলি হাদিস এই 27 রজবের তারিখে যে সলাতের ব্যাপারে বর্ণনা করা হয়, ওই সমস্ত হাদিসগুলি জাল এবং যঈফ হাদিস, জাল এবং মওযু এবং গড়িত হাদিস। একটি হাদিসে বলা হয়, তার মধ্যে একটি হাদিস বলা হয়েছে এই জাল এবং মওযু হাদিসগুলিতে, তার মধ্যে একটি হাদিসে বলা হয়েছে এই সালাতের ব্যাপারে, যে ব্যক্তি এই ইসরা এবং মেরাজের রাত্রিতে, অর্থাৎ 27 রজবের তারিখের রাত্রিতে যে ব্যক্তি 20 রাকাত নামাজ আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করবে, এর ব্যাপারে এর ফজিলত বর্ণনা করা হয়েছে। লম্বা হাদিস আছে। এই হাদিসটি হচ্ছে জাল হাদিস এবং মওযু হাদিস। ওই মতো দ্বিতীয় হাদিসে বলা হয়েছে আরো একটি, যে ব্যক্তি এই রাত্রিতে 100 রাকাত সলাত আদায় করবে, এবং তার বর্ণনা এইভাবে করা হয়েছে, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস এবং সূরা নাস এবং সূরা ফালাক আদায় করবে, তো তার এই ফজিলত। এক হাদিসে বলা হয়েছে এই হাদিসটা একেবারে জাল এবং মওযু হাদিস। তৃতীয় হাদিসে বলা হয়েছে 100 রাকাতের ব্যাপারে।
যে ব্যক্তি 100 রাকাত মানে সালাত আদায় করবে, তাহলে পারে এবং তাতে বলা হয়েছে এবং প্রত্যেক রাকাতে আয়াতুল কুরসি পাঠ করবে, তার এই ফজলত। তাহলে এই সমস্ত হাদিসগুলি যে এই 27 রজবের তারিখ, যাকে ইসরা এবং মেরাজের রাত্রির নাম দিয়ে, এবং এই রাত্রিতে বিশেষ সালাত যে আদায় করা হয়, যে সালাতকে সালাতুল হাজাও বলা হয়, আর এই যে বিবরণ আমি বললাম এইভাবে পড়া হয়, এর যে ফজলত বর্ণনা করা হয়েছে, এই সমস্ত হাদিসগুলি হচ্ছে জাল হাদিস, মওযু হাদিস, শরীয়তে এর কোনো ভিত্তি নাই। তাহলে পারে এবার আমরা যখন জানতে পারলাম যে এই সমস্ত কাজগুলি, এই ধরনের সালাত যদি আমরা আদায় করি শরীয়তের নাম দিয়ে, এবং তার ফজিলত যে বর্ণনা করা হয়, এবং যার কোনো সত্যতা, যার কোনো ভিত্তি শরীয়তে নাই, এবারে তারপরে যদি আমি করি, তাহলে এটা আমাদের পক্ষ থেকে শরীয়তের মধ্যে কোনো নতুন জিনিস এবং এক বিদআত নয়। ওই জন্য আল্লাহ নবী বলেছেন একটা হাদিসে, যে ব্যক্তি আমার শরীয়ত, আমার দিনে এমন কোনো কিছু কি করবে, মানে জড়িত করবে, প্রমাণ করবে, যেটা আমার শরীয়তে নাই, তাহলে সেটা প্রত্যাখ্যান হবে, প্রত্যাখ্যাত হবে। তাহলে পারে আমরা আল্লাহ নবী অনেক এই ধর আরো হাদিসে বলেছেন যে এই বেদাতের যে মানে আল্লাহ নবী খণ্ডন করেছেন, এবং বেদাতের ব্যাপারে যে ওলামায়ে কেরাম যে বেদাত থেকে কত মানে বেদাত খারাপ মনে করতেন, শুধু খারাপ নয়, বেদাতি এবং বেদাত থেকে কত ভয় করতেন যে আমিও যাতে ওতে জড়িত না হয়ে যায়। এই সমস্ত বিষয় যদি আমরা জানি বা জানার চেষ্টা করি, তাহলে আমরাও বুঝতে পারবো এই বেদাতের জঘন্যতা কতটা, এই বেদাত কত খারাপ জিনিস। তাহলে আপনি দিনের মধ্যে ওই জিনিস কি আমরা প্রমাণ করব নিজের আমল দ্বারাতে, নিজের কথার দ্বারাতে, নিজের ভাষার দ্বারাতে, নিজের কর্মের দ্বারাতে, যেই আমল, যেই কর্ম, যেই কথা কিতাব ও সুন্নাত থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ আছে। এবার আপনি সারা জীবন যদি এই ধরনের কাজ, এই ধরনের ইবাদত করে 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 ভরে দিই পুরো জীবনকে আমরা, তাহলে পুরো জীবন যদি আমরা এই ধরনের কাজ করি, আর যেই জিনিসটা, যেই কাজটা কিতাব ও সুন্নাহর মধ্যে প্রমাণ না থাকে, তাহলে সারা জীবন করেও কোনো লাভ নাই। আর আপনি যদি কালে ছোট্ট একটা তুচ্ছ একটা কাজও যদি করি, তুচ্ছ একটা আমলও যদি করি, কিন্তু সেটা কোরআন এবং সুন্নাত থেকে, শরীয়ত থেকে প্রমাণ আছে, তাহলে তার নেকি আপনি পাবেন। আর আমি যতই বড় কাজ করি না কেন, তার মধ্যে আমি যতই পরিশ্রম তার মধ্যে লাগাই না কেন, যতই আমি তার মধ্যে সময় দিই না কেন, যতই আমি সেটা কষ্ট করে আদায় করি না কেন, যদি সেটা শরীয়তের দৃষ্টিতে সঠিক না হয়, যদি সেটা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণ না হয়, তাহলে এটা হবে বিদআত, এবং বিদআত হচ্ছে দলালা। এটা হচ্ছে গুমরাহি, এটা হচ্ছে ভ্রষ্ট। তাহলে আপনাকে আমাকে সতর্ক হতে হবে যে এই সমস্ত কাজ থেকে আমরা নিজেকেও বিরত রাখবো, এবং আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন এবং স্ত্রী, পিতা মাতা যারা এই ধরনের করে, তাদেরকেও আমরা এই ব্যাপারে অবগত করব যে এইগুলি হচ্ছে এই 27 রজব মাসের 27 তারিখে যে সলাতুল হাজা বলে বা ইসরা এবং মেরাজের রাত প্রমাণ করে যে বিশেষ সলাত আদায় করা হয়, এই সলাতের কোনো অস্তিত্ব না, এই সলাতের কোনো ভিত্তি নাই শরীয়তের মধ্যে। তাহলে পরে আমরা এই সমস্ত জিনিস থেকে নিজেও বাঁচব, এবং আমাদের পরিচিত মানুষকে, আমাদের নিকট আত্মীয় স্বজনকে বাঁচাবার চেষ্টা করব এই সমস্ত জঘন্য বিদআত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।